ফানুস ওড়ানো সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করলেন প্রবারণা পূর্ণিমা উৎসব। এর মধ্যে কক্সবাজারের রামুতে প্রবারণার ফানুসে ছিল প্যালেস্টাইনকে মুক্ত করার বার্তা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, ফানুসের আলো অন্ধকার দূর করে শান্তি, কল্যাণ ও আলোকিত জীবনের প্রতীক। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গতকাল রাত 11:54 পূর্ণিমা তিথি শুরু হয়ে আজ সকাল 9:03 শেষ হয় প্রবারণা পূর্ণিমার লগ্ন। দেশের বিভিন্ন জেলার বৌদ্ধ পল্লীগুলোতে হাজার হাজার ফানুস উড়িয়ে দেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুর অন্তত 20টি বৌদ্ধ পল্লীতে চলে বর্ণিল ফানুস উৎসব। বুদ্ধ ভক্তরা ফানুসে এঁকেছিলেন মহামতি গৌতম বুদ্ধের প্রতিকৃতি, মহাসুখ প্রার্থনামূলক জাতি। আমরা এটাই প্রার্থনা করি যাতে আমরা সবাই বাংলাদেশের সবাই যাতে মিলেমিশে খুব সুন্দরভাবে থাকতে পারি। পৃথিবীতে হানাহানি বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক, ভেদাভেদ বন্ধ হোক। আমরা সবাই মানুষ, মনুষ্যত্বটা আগে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আজ এই শুভ দিনে সারা বিশ্বে এই শান্তি বিরাজ করুক। ছিল ফ্রি প্যালেস্টাইন ও স্টপ জেনোসাইডের বার্তা দেওয়া ফানুস। বৌদ্ধ ভিক্ষুরা জানান, গাজায় গণহত্যা ও আগ্রাসন বন্ধ হলে বিশ্বের শান্তি বিরাজ করবে। কুয়াকাটার রাখাইনপাড়া, মহিপুরের কালাচান পাড়া সহ পটুয়াখালীর 31টি রাখাইন পল্লীতে শত শত ফানুস ওড়ানো হয়। নানা রঙের ফানুসে আলোকিত হয়ে ওঠে আকাশ। খাগড়াছড়ির বিভিন্ন বিহারে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা অসংখ্য ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন। উৎসব সার্বজনীন, আসলে উৎসব আর আনন্দ দেখতে সবারই ভালো লাগে। উৎসবে সবাই যেভাবে একসাথে একাত্মবোধ হয়ে আনন্দে মেতে উঠে, সেটা দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। রাঙামাটি ও বান্দরবানেও প্রবারণা পূর্ণিমা ঘিরে বিভিন্ন বিহারে আয়োজন করা হয় ফানুস উৎসবের। এরই অংশ হিসেবে আজ থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে কঠিন চিবরদান উৎসব। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।